গুলগুলি পিম্পলস গুলো কি বেড়েছে? তুমি এখানে বসে বসে আমসত্ব খাচ্ছ? তোমার টেনশনটা কিসের? কিসের আবার? লাচ্চারটা একাই যথেষ্ট। কি? কিছু না, আপনি বলুন প্যাম ম্যাম, আপনার টেনশন আমি কি করে কমাতে পারি? পকোড়া। আমি এই স্যারের জন্য পকোড়া বানাতে চাই। আসলে পকোড়া খেতে খুব ভালোবাসে তো। তুমি আমায় একটু হেল্প করে দেবে প্লিজ? সে তো আমি 10 মিনিটেই করে দিতে পারি, এর জন্য আপনি একদম টেনশন করবেন না। কিন্তু আমার একটা থুক বকুনি না অ্যাসিডিটি, টেনশন এবার মাথা খারাপ হয়ে যাওয়াটা তারা মাও আটকাতে পারবে না। কি বিড়বিড় করছো? কিছু না, বলুন। এই স্যার বিজনেস ট্রিপে বোলপুর যাচ্ছে। যাক, কদিনের জন্য বাঁচা গেল। তা ম্যাম আপনিও যান না? কোর্স আমাকে তো যেতেই হবে, আফটার বিজনেস ট্রিপ। বাট ওখানে গিয়ে তো ওর পুরো ফোকাসটা কাজের ওপর থাকবে। ইউ নো হাউ হি ইজ। কিন্তু উনি পাখিকে চেনেন না। মানে? মানে এইদিকে আসুন। ওনার যাতে কাজের ওপর পুরোটা নজর না থেকে শুধু আপনার ওপর থাকে, তার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। না না, একটা না, অনেকগুলো আইডিয়া আছে। শুনুন। বাট আমাদের প্ল্যান আজ পর্যন্ত একটাও সাকসেসফুল হয়নি, ইউ নো দ্যাট। জানি, কিন্তু এটা হবেই। গ্রেট। তাহলে তো আমি ওর সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবো, আর তাহলে আমাকে খুব তাড়াতাড়ি বিয়েও করে নেবে। ম্যাম, চলুন আমরা পকোড়া ভাজতে যাই। আসুন আপনি। না না না, আমি একটু স্পা থেকে ঘুরে আসি, ওকে? হ্যাঁ, কি কোথায় যাবেন বললেন? তাহলে পকোড়াটা ভাজা কখন শিখবেন? ও কাম অন গুলগুলি, এখন যদি আমি গরমে কিচেনে আবার যাই তাহলে তো পিম্পলস গুলো আরো বেড়ে যাবে। আর আমি রোমান্টিক ট্যুরে এক মুখ পিম্পলস নিয়ে যেতে রাজি নই, ইউ নো, আই ক্যানট অ্যাফোর্ড টু ডু দ্যাট, ওকে? এনিওয়ে, আমি আসছি, 2 ঘন্টা চলে আসবো, ওকে? তুমি একটু সামলে নিও। তারা। এখানেই তো পিওর বাড়ি, একবার গিয়ে দেখবো আছে কিনা। পাগল নাকি এরকম হঠাৎ করে চলে গেলে কি ভাববে? রাস্তায় একবার যদি দেখা হতো। এটা কি স্বপ্ন? পিউ আমার চোখের সামনে।
আমি আসলে আমাদের সোনারপুর সাইটে এসেছিলাম। ভালোই হলো, আবার দেখা হয়ে গেল। তা তুমি এখানে? বাচ্চার ওই অবভিয়াসলি সবজির দোকানে তো সবজি কিনতেই আসবে। আমি তো বোকার মতো কথা বলি। আর কি দেবো? আর 1 কিলো আলু দিয়ে দিন। আলু তো কালকেই নিয়ে গেলেন। আমাদের বাড়িতে তো একজনই আলু খেতে খুব ভালোবাসে। আলু ভাজা হোক, আলু পোস্ত হোক, আলুর দম হোক, পাখি একাই সব আলু খেয়ে শেষ করে দেবে। আর তুমি তুমি কি ভালোবাসো? না, আমি আসলে এমনি জিজ্ঞেস করলাম। দিদি 110 টাকা হয়েছে। হ্যাঁ দিচ্ছি। আমার কাছে তো 100 টাকাই আছে, 10 টাকা খুচরো নেই। আচ্ছা তো আমার কাছে আছে, দাঁড়ান আমি দিচ্ছি। না না, আপনি কেন দেবেন? আমি কালকে এসে আলু নিয়ে যাবো, আপনি আলুগুলো রেখে দিন। না না, আপনি আবার কেন বেকার বেকার কষ্ট করে আসবেন? আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান না। এ বাবা, আমার কাছে তো সব 500 টাকার নোট। দাদা 500 টাকা চেঞ্জ হবে? না, বলছি তো, আপনি আলুগুলো রেখে দিন, আমি পরে এসে নিয়ে যাবো। না না, দাঁড়ান না, 10 টাকা তো আমার কাছে থাকেই। আজকে ঠিক আছে, দাঁড়ান, ব্যবস্থা হয়ে যাবে। আমি বরং আমার বাড়ির জন্য কিছু সবজি নিয়ে যাই, কেমন? দরকার তো লাগবেই। আচ্ছা, টমেটো? হ্যাঁ দাদা, 1 কিলো টমেটো দিয়ে দিন। ফুলকপি 3-4টে ফুলকপি দিয়ে দিন। সব দিয়ে দিন। এবার 500 টাকা চেঞ্জ হবে তো? হ্যাঁ। পাখি, আপনি আপনি এখানে কেন এসেছেন? পাখি আমার দাঁড়ান, আমি আপনাকে আগেও বলেছি আমি আপনার মুখও দেখতে চাই না, আপনার সাথে কোনো কথাও বলতে চাই না। আপনি চলে যান এখান থেকে। যাক, লাট সাহেবের মাথায় কথাটা ঢুকেছে মনে হয়, তাই আর কথা না বাড়িয়েই চলে গেল।